এক লোকের অন্তরে এক অদ্ভুত আকাঙ্ক্ষা জন্ম নিল। তার প্রাণপণ ইচ্ছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা। দিনরাত সে দোয়া করে, ইবাদত করে, তবুও নবীজিকে দেখতে পারছে না। একসময় সে সিদ্ধান্ত নিল, কোনো আলেম বা জ্ঞানী ব্যক্তির কাছে না গেলে হয়তো এই রহস্য উদ্ঘাটন হবে না। অতঃপর সে এক খ্যাতিমান আরব শায়েখের কাছে গিয়ে ভক্তিভরে বলল, হুজুর, আমার প্রাণের বাসনা নবীজিকে স্বপ্নে দেখা। আমি কি করলে তা সম্ভব হবে? শায়েখ তার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিছুক্ষণ নীরব থেকে বললেন, আজ রাতে তুমি মাছ রান্না করবে। তবে মনে রেখো, মাছটিতে লবণ দেবে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তারপর সেই মাছ খেয়ে পানি না খেয়ে শুয়ে পড়বে। লোকটি অবাক হল। মনে মনে ভাবল, কি এত লবণ দিয়ে মাছ খাওয়ার সঙ্গে স্বপ্নে নবীজিকে দেখার কি সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে আপত্তি করল না। সন্ধ্যায় সে মাছ রান্না করল, শায়েখের নির্দেশ মতো তাতে অতিরিক্ত লবণ দিল। খাওয়ার পর গলা শুকিয়ে গেল, কিন্তু পানি না খেয়ে শুয়ে পড়ল। রাতভর সে অস্থির হয়ে ঘুরপাক খেল। ঘুম এলেও বারবার ভেঙে গেল। ঘুমের মধ্যে সে অদ্ভুত দৃশ্য দেখতে পেল, অগণিত কূপ, নদী, ঝর্ণা আর অবিরাম বৃষ্টি, সর্বত্র শুধু পানি আর পানি। সে ইচ্ছেমতো পানি পান করছে। ভোর হওয়ার পর লোকটি দৌড়ে শায়েখের কাছে এসে বলল, হুজুর, আমি শুধু পানি দেখেছি, সর্বত্র পানি পানি, কিন্তু নবীজিকে দেখিনি। শায়েখ শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, যেমন অতিরিক্ত লবণ খাওয়ার পর তোমার হৃদয়ে শুধু পানির তৃষ্ণা জন্মেছিল, তেমনি যদি তোমার হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু না থাকে, তবে তোমার স্বপ্ন, মন আর অন্তরে তিনি আসবেন। তখনই তুমি তাকে দেখতে পাবে। লোকটির চোখ ছলছল করে উঠল। সে গভীরভাবে বুঝতে পারল, প্রিয় নবীকে স্বপ্নে দেখার পথ বাহ্যিক নয়, অন্তরে। যতক্ষণ পর্যন্ত হৃদয়কে দুনিয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত করে নবী প্রেমে ভরে না তোলা যায়, ততক্ষণ সেই স্বপ্ন সম্ভব নয়। এই শিক্ষায় তার জীবন বদলে গেল।